হাই গাইস, রহমান বেলার ব্লগস থেকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ওমানের সালালার সৌন্দর্য তুলে ধরব, ঘুরে ঘুরে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর নতুন এপিসোড। সালালা হলো ওমানের দক্ষিণাঞ্চলীয় দুফার প্রদেশের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। এটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খারিফ বা বর্ষা মৌসুমে সবুজ পাহাড়, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং জলপ্রপাতের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রাচীনকাল থেকে এটি সুগন্ধি লোবান অর্থাৎ ফ্রাঙ্কিনসেন্স বা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এই সালালা সাধারণ মরুভূমির প্রাকৃতিক দৃশ্য থেকে 100 বিরতি। সালালার মাতৃভূমি আরবি, তবে অনেক স্থানীয় মানুষ ইংরেজিতে কথা বলেন। এটি নারিকেল বাগান এবং কলা বাগানের মধ্যে অবস্থিত একটি শহর, যা সমভূমির দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত বালুকাময় সৈকত বরাবর। সবুজ গাছপালা সালালাকে প্রায় গ্রীষ্মমণ্ডলীয় বলে মনে করে এবং খারিফ নামে পরিচিত গ্রীষ্মকালীন বর্ষাকালও এর সাথে এক মিলিত অদ্ভুত পরিবেশ তৈরি করে। সালালা হলো প্রাক্তন ওসমানী সুলতান কাবুস সাইদের জন্মস্থান। সালালা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা খারিফ মৌসুমে ওমানের অন্যান্য অংশ এবং বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। এই অঞ্চলের জলবায়ু এবং বর্ষার কারণে শহরটিতে কিছু সবজি এবং ফলমূল, নারকেল এবং কলা চাষ হয়। শহরের মধ্যে অনেক বাগান রয়েছে যেখানে এই সবজি এবং ফলমূল জন্মায়। সালালা ছিল দুফারের ঐতিহ্যবাহী রাজধানী, যা 13শো শতাব্দীতে দুফ বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। পরে এর অবনতি ঘটে এবং 19শো শতাব্দীতে এটি মাস্কাট ও ওমানের সুলতানের অংশে পরিণত হয় এবং 1932 থেকে 1970 সাল পর্যন্ত সালালা সুলতান সাইদ বিন তৈমুরের বাসস্থান ছিল। তার ছেলে কাবুস 1970 সালে তার পিতার সিংহাসনে আরোহণ করেন। তিনি তার রাজধানী ওমানের বৃহত্তম শহর মাস্কাটে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। তিনি চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার আগ পর্যন্ত এখানে বসবাস করেন। সুলতান কাবুসের অনুপস্থিতিতে সালতানাতে গভীর দুঃখ ভারাক্রান্ত মানুষের মনে চলে আসে। সেখানে তার প্রাসাদ সবসময় তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত রাখা হতো। তার শেষ সফর ছিল 2006 সালে প্রভাবশালী উপজাতীয় এবং স্থানীয় নেতাদের। সালালার প্রধান বৈশিষ্ট্য ও আকর্ষণ ভৌগোলিক ও আবহাওয়া। আরব উপদ্বীপের এই শহরটি আরব সাগরের উপকূলে অবস্থিত, যা গ্রীষ্মকালে শীতল থাকে। খারিফ মৌসুম অর্থাৎ বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর মাসে এই অঞ্চলটি সবুজে পরিণত হয়, যা মরুভূমির দেশ ওমানে একটি ভিন্নধর্মী দৃশ্য। দর্শনীয় স্থান ওয়াদি দারবাত, আল মুকসাইল বিচ, সুলতান কাবুস মসজিদ, বালিদ প্রত্নতান্ত্রিক সাইট এবং আনসাবাত উল্লেখযোগ্য। সংস্কৃতি ও ঐতিহ্য এখানে আল হুসেন প্রাসাদ, আল হুসেন প্যালেস এবং ঐতিহ্যবাহী সালালা সুক অর্থ বাজার পরিদর্শন করা যায়। সালালা একটি সুন্দর এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ শহর, যা ভ্রমণকারীদের জন্য একটি আরামদায়ক এবং সতেজ গন্তব্য। সালালা দক্ষিণ ওমানি গভর্নমেন্ট রুফারের রাজধানী এবং বৃহত্তম শহর। সালালার সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং সুগন্ধি লুবান গাছ এবং বার্ষিক খারিফ বর্ষা ঋতুর জন্য খুবই পরিচিত এবং মানুষ এখানে বিভিন্ন দেশ থেকে ছুটে আসে এবং এর ভিন্নধর্মী মরুভূমির দৃশ্য এবং সুন্দর সতেজ আবহাওয়া উপভোগ করে। Salalah is the capital city of southern Oman's Darfur province. It's known for its banana plantations, Arabian sea beaches,
and waters teeming with sea life. The Kharif, an annual monsoon, transforms the desert terrain into a lush green landscape and creates seasonal waterfalls. The Frankincense Land Museum, part of the Al Balid archaeological site, recounts the city's maritime history and role into spice trade. সালালায় আরও দর্শনীয় স্থানের মধ্যে মারনিফ গুহা, মুহরাম প্রত্নতান্ত্রিক স্থান এবং দুফার পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য খুবই আকর্ষণীয়। বর্ষা মৌসুমে এই সময়ে পুরো সালালা সবুজ পাহাড় ও কুয়াশায় ঢেকে যায় এবং আবহাওয়া খুব মনোরম থাকে, যা পর্যটকদের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া সুন্দর পাহাড়ি রাস্তা, আল মুকসাইল বিচ, ঐতিহাসিক নিদর্শন, মরুভূমির রোমাঞ্চকর পরিবেশ, ঝর্ণা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য বিখ্যাত এবং এটি পর্যটকদের জন্য একটি চমৎকার ভ্রমণের স্থান। এছাড়াও উটের পিঠে চড়া, পাখি দেখা এবং রুব আল খালি মরুভূমিতে সাফারির ব্যবস্থা আছে। সালালা এবং এর আশেপাশের বাদামি ভূদৃশ্য সম্পূর্ণরূপে সুন্দর এবং সবুজ দৃশ্যে রূপান্তরিত হয়। ওমানের এই সালালা শহরে হজরত ইমরান আলাইহিসসালাম এর রওজা দেখতে অনেক পর্যটক ছুটে আসেন। বর্তমানে সালালাতে দুটি কলেজ রয়েছে, সালালা টেকনোলজি কলেজ এবং সালালা অ্যাপ্লাইড সায়েন্স কলেজ। উভয়ই সরকারি মালিকানাধীন। সালালা অ্যাপ্লাইড সায়েন্স কলেজে একটি ইংরেজি বিভাগ রয়েছে। এই বিভাগের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষার উপর একটি শক্তিশালী ধারণা প্রদান করা, যাতে তারা তথ্য প্রযুক্তি, আইটি, যোগাযোগ এবং ডিজাইন সহ গুরুত্বপূর্ণ খাতগুলো থেকে আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে সক্ষম হন। এখানে আরও রয়েছে আল-খারা পর্বতমালা, যা একটি গ্রীষ্মমণ্ডলীয় বনে পরিণত করে। সালালাতে কিছু জেলা শহর রয়েছে, যেগুলোর নাম আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। আল দাহারিজ, আল হাফা, আল কুক, আল মুকসাইল, আল মুতাজা, আল সাদা, আল ওয়াদি, আওখাদ, সিটি সেন্টার, পূর্ব সালালা, ইত্তিন, নতুন সালালা, পশ্চিম সালালা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন।